সকালের জলখাবারে যদি চিড়ের পোলাও আর 1 কাপ চা থাকে তাহলে দিনটা জমে যাবে। চলুন তাহলে শুরু করি। একটা বাটির মধ্যে সমস্ত শীতের সবজি কেটে নিয়েছি, যত রকমের আছে। তারপর চিড়ে নিলাম আর একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা নিলাম। চিড়েটা ধুয়ে ভালো করে তার মধ্যে নুন আর চিনি মাখিয়ে নিলাম। মাখিয়ে নেওয়ার পর কড়াইয়ে তেল দিলাম। তেলটা গরম হোক। তেলটা গরম হলে গোটা জিরে দিয়ে দিলাম। গোটা জিরেটা একটু মানে ভালো মতন গন্ধ ছাড়তে শুরু করলে একটু খুন্তি দিয়ে নাড়িয়ে নেবেন। নাড়িয়ে নেওয়ার পর তেজপাতা, গোটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফাটিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম। তারপরে সবজিগুলো ছেড়ে দেবো। সবজিগুলো ছেড়ে দেওয়ার পর ভালো করে সবজিগুলোকে ভাজবো, বেশ অনেকক্ষণ ধরে ভাজবো। পেঁয়াজটা কেন একসাথে কেটেছি, কারণ পেঁয়াজটা যেন বেশি ভাজা না হয়, যে সবজির সাথেই যেন এরকম ভাজাটা থাকে, মানে হালকা হালকা পেঁয়াজ ভাজাটা। পুরো গাঢ় লাল হয়ে ভেজে গেলে পোলাওয়ের স্বাদটা সেরকম সুন্দর আসবে না। পেঁয়াজের গন্ধটা বেশ সুন্দর থাকে সবজিটা যখন, মানে পেঁয়াজটা কাঁচা কাঁচা থাকা অবস্থায় যদি সবজিটা আমি ভাজি তাহলে জিনিসটা খেতে স্বাদ হবে। এবার আমি সবজিগুলো ভালো করে ভেজে নিলাম। ভাজার পর নুন দিলাম, নুন দেবো আর চিনি দেবো। চিনিটা একটু বেশি করেই দেবো, পোলাও তো একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে খেতে। এখানে কিন্তু আমি হলুদের ব্যবহার করছি না। ভাজলাম, ভালো করে ভাজতে হবে, কিন্তু দেখবেন যেন ওগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। আমি যেভাবে ভাজছি সেভাবে ভাজবেন। এরপর চিড়েটা দিয়ে দেবেন। চিড়েটা দিয়েও ভালো করে ভাজতে হবে, খুব ভালো করে ভাজতে হবে। মোটামুটি ভাজা হয়ে গেছে। একটু ভালো সুন্দর করে ভাজলে খেতে জিনিসটা স্বাদ হবে, বেশ চিড়েগুলো একটু মুখে পড়বে, ভাজা ভাজা চিড়েগুলো, এটা খেতে ভালো লাগে বেশি। মোটামুটি ভাজা হয়ে গেছে। 1 কাপ চা আর চিড়ের পোলাও।